5 বছরে 2,500 কোটি টাকার ডিসিআর জালিয়াতি সিউড়ি আদালতে দাবি করল বীরভূম পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর মাফিয়া টুলু মণ্ডল 15 বছরে 15,000 কোটি টাকা রাজস্ব লুট করেছে। আর এদিকে পূর্ব বর্ধমানের রাউসগ্রামের ভেদিয়াতে টুলু মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর 3 ঠিকানায় তল্লাশি চালালো বীরভূম পুলিশ। বীরভূমে 50 কোটি টাকার ধন সম্পত্তি উদ্ধারে সামনে আসে টুলু মণ্ডলের রাজস্ব লুটের কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানান, তৃণমূলের মদতপুষ্ট টুলু মণ্ডল এবং তার ঘনিষ্ঠরা মিলে 15,000 কোটি টাকা রাজস্ব লুট করেছে। 1,000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। ইতিমধ্যেই টুলু মণ্ডলের 220 কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছে। একের পর এক গ্রেপ্তারি হয়েছে। সোমবার সিউড়ি আদালতে পেশ করা হয় টুলু কাণ্ডের ধৃত ম্যানেজার সীতেশ প্রামাণিক ও আত্মীয় নইমুদ্দিনকে। সরকারি আইনজীবী জানান, বছরে ডিসিআর নকল করে 500 কোটি টাকা লুট করা হয়েছে। 5 বছরে টুলু মণ্ডল 2500 কোটি টাকা ডিসিআর লুট করেছে বলেও জানান সরকারি আইনজীবী। টুলু মণ্ডলের বিভিন্ন ডেরা থেকে উদ্ধার হওয়া ডিসিআর জাল বলেও দাবি করেন তিনি। এই মামলায় প্রতিদিন আমাদের প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। কেস ডায়েরি লার্নেট কোর্টকে আমরা দেখিয়েছি, তাদের কোর্টের কাছে পরিষ্কারভাবে বলেছি যে এই যে ক্রাইমটা, এটা কি বিরাট অ্যামাউন্টের জায়গা, এবং আমাদের যেটা এখনো পর্যন্ত উঠে এসছে যে ডিএসআর গুলো আমরা সিজ করেছি বিভিন্ন জায়গায়, সেইগুলো সবই ফোর্জ। টুলু মণ্ডলের বহু ফাইল ও নথি অন্যত্র পাচারের চেষ্টা চলছিল। এই সময় তার ধরে ফেলে পুলিশ। আদালতকে জানান সরকারি আইনজীবী, সব মিলিয়ে টুলু মামলায় আরও 4টি ধারা যুক্ত করার আবেদন জানানো হয়েছে। সেগুলো হলো প্রতারণা, জালিয়াতি, জাল নথি ব্যবহার, প্রমাণ লোপাটের চেষ্টা। এদিকে সোমবার সকাল থেকেই পূর্ব বর্ধমানের আউসগ্রামের ভেদিয়াতে টুলু মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর 3 ঠিকানায় তল্লাশি চলে। আউসগ্রামের পাথর ব্যবসায়ী মোজাম্মেল হক মণ্ডলের বাড়ি এবং তার ভাইপো মুর্শিদ কালাম ওরফে কাজলের বাড়িতেও তল্লাশি চলে। ওই টুলু মণ্ডল কি বলছে না, এখন ওই জন্য এসেছে, মণ্ডলের বাড়ি ঘেরাও করতে এসেছে। কাজলের বাড়িতে গেছে, আচ্ছা, আর বোধহয় বাপ মণ্ডলের বাড়িতে গেছে। দেখাশোনা টুলু মণ্ডলের আত্মীয় বলে এখানে কিছু আছে নাকি সেইটাই তদন্ত হচ্ছে। টুলু কাণ্ডে জোর কদমে তদন্ত চলছে, কিন্তু টুলু মণ্ডলের টিকি এখনো পাওয়া যায়নি। বিশ্বস্ত সূত্রে দাবি, টুলু মণ্ডল সপরিবারে দুবাইয়ে আত্মগোপন করেছে। কবে তার টিকি ধরে দেশে টেনে আনতে পারবে রাজ্য পুলিশ, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। পিয়ালি মিত্র, প্রসেনজিৎ মালাকার ও অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।